ভাবুন এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার দ্বিতীয় পাসপোর্ট আর বৈধ নেই। আপনি আমেরিকান, জন্ম এখানেই, ট্যাক্স দেন, পরিবার আছে, ব্যবসা আছে, কিন্তু আপনার রুটস বাংলাদেশে, ভারতে, আফ্রিকার অন্য কোনো দেশে। এটাই তো স্বাভাবিক। দ্বৈত নাগরিকত্ব মানে অপরাধ নয়, এটা মানে পরিচয়। আপনি কোথা থেকে এসেছেন এবং কোথায় দাঁড়িয়ে আছেন দুটোকেই একসঙ্গে বহন করার অধিকার। কিন্তু ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে হাওয়া বদলেছে। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প পুনরায় ফিরে আসার পর থেকে তার একের পর এক কঠোর নীতি প্রয়োগের পর এবার তিনি এক নতুন বিতর্কের কেন্দ্রে। দ্বৈত নাগরিকত্ব বাতিল আইন। যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্ব বা ডুয়েল সিটিজেনশিপ বাতিল করার লক্ষ্যে কঠোর একটি আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে দেশটির রিপাবলিকান পার্টি। ওহাইওর রিপাবলিকান সিনেটর বার্নি মোরেনো সম্প্রতি এ সংক্রান্ত একটি বিল সিনেটে পেশ করেছেন, যার নাম দেওয়া হয়েছে এক্সক্লুসিভ সিটিজেনশিপ অ্যাক্ট অব 2025। কেন দ্বৈত নাগরিকত্ব বাতিলের আইন চান ডোনাল্ড ট্রাম্পের সরকার? যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বৈত নাগরিকেরা কতটা কঠিন সংকটের মুখে পড়বেন? আমেরিকার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? এসব বিষয় বিশ্লেষণ করব এবারের প্রতিবেদনে। দ্বৈত নাগরিকত্ব কি এবং কেন গুরুত্বপূর্ণ? দ্বৈত নাগরিকত্ব মানে একজন ব্যক্তি একই সঙ্গে একাধিক দেশের নাগরিক হতে পারেন। যুক্তরাষ্ট্রে এটি বৈধ, যদিও প্রায়ই ভুল ব্যাখ্যা করা হয়। আপনি আমেরিকায় জন্ম নিয়ে থাকতে পারেন, কিন্তু বাবা মায়ের মাধ্যমে আরেকটি দেশের নাগরিকত্ব পেতে পারেন। আপনি বিদেশে বিয়ে করতে পারেন অথবা অন্য দেশে বিনিয়োগ করে নাগরিকত্ব পেতে পারেন। আমেরিকার কিছু পরিচিত দ্বৈত নাগরিকের পরিচয় দেয়া যাক। ইলন মাস্ক যুক্তরাষ্ট্র, কানাডা ও দক্ষিণ আফ্রিকার নাগরিক। জোহরান মামদানি যুক্তরাষ্ট্র ও উগান্ডার নাগরিক। সম্প্রতি তিনি নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন। অধিকাংশ মানুষের ক্ষেত্রে এটি কর ফাঁকি বা রাজনীতি নয়, বরং ঐতিহ্য, নিরাপত্তা, নমনীয়তা এবং বৈশ্বিক সংযোগ। কিন্তু ট্রাম্পের আমেরিকা 2.0-তে এটি এখন জাতীয় নিরাপত্তার প্রশ্ন। ট্রাম্পের দ্বৈত নাগরিকত্ব বিরোধী অভিযান। ২০২৫ সালের জানুয়ারিতে ক্ষমতায় ফিরে ট্রাম্প এক সাহসী এজেন্ডা সামনে এনেছেন। অভিবাসন কঠোর করা, জাতীয় আনুগত্য জোরদার করা এবং বিভক্ত পরিচয় বন্ধ করা। তার অভিযোগ, কিছু লোক বিদেশি পাসপোর্ট ব্যবহার করে বিদেশে সম্পদ লুকায়। কেউ কেউ বিদেশি দেশের স্বার্থে রাজনীতি বা লবিং করে। দ্বৈত নাগরিকদের দ্বিধাগ্রস্ত আনুগত্য থাকতে পারে, যা তিনি বিপজ্জনক মনে করেন। ফেব্রুয়ারি ২০২৫-এ একাধিক নির্বাহী আদেশে ট্রাম্প শুরু করেন দ্বৈত নাগরিকদের ফেডারেল চাকরিতে নিষেধাজ্ঞা, দ্বিতীয় পাসপোর্টধারীদের অডিট, বিদেশি সম্পদের সম্পূর্ণ ঘোষণা বাধ্যতামূলক। অনেকে ধারণা করছেন ট্রাম্প চান সম্পূর্ণভাবে দ্বৈত নাগরিকত্ব বাতিল করতে, বিশেষত যারা বিদেশে জন্মেছেন বা স্বাভাবিক পদ্ধতিতে নাগরিক হয়েছেন তাদের ক্ষেত্রে। ট্রাম্পের বার্তা পরিষ্কার: এক দেশ, এক পতাকা, এক আনুগত্য। বিলটি আইনে পরিণত হলে যা ঘটবে। এক্সক্লুসিভ সিটিজেনশিপ অ্যাক্ট অব 2025 এই বিলটি যদি আইনে পরিণত হয় তবে এটি হতে পারে এক ধরনের যুদ্ধ। শেকড়, পরিচয় আর বর্তমান অবস্থানের সাথে বোঝাপড়ার এক মানসিক লড়াই। বিলটি আইনে রূপ নিলে সব দ্বৈত নাগরিককে তাদের বিদেশি নাগরিকত্ব আনুষ্ঠানিকভাবে পরিত্যাগ করার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা দেওয়া হবে। এই সময়সীমা হয়তো 1 বছর পর্যন্ত হতে পারে। যদি তারা নির্ধারিত সময়ের মধ্যে অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ না করেন, তবে তারা স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব হারাবেন। প্রস্তাবটি এমন এক সময়ে এলো যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করার বিষয়ে নানা মন্তব্য করে আসছেন। সব মিলিয়ে রিপাবলিকানদের পক্ষ থেকে অভিবাসন ও নাগরিকত্ব সংক্রান্ত আইনকে আরও কঠোর করার একটি পরিষ্কার ইঙ্গিত এটি। এই আইনের প্রভাব পড়বে কাদের ওপর?
ট্রাম্পের এই কঠোর নজরদারি ধনীদের জন্য নয়, বরং সাধারণ আমেরিকানদের জন্য, যাদের বিদেশে শিকড় আছে। এদের মধ্যে আছে অভিবাসী পরিবার, মার্কিন জন্মগ্রহণকারী যারা বাবা মায়ের দেশে নাগরিক, যাদের বিদেশে সম্পদ, ব্যাংক অ্যাকাউন্ট বা পরিবার আছে। প্রবাসী বাংলাদেশি আমেরিকানদের ওপর যেসব প্রভাব পড়বে। যুক্তরাষ্ট্রে প্রায় 5 লাখ বাংলাদেশি বংশোদ্ভূত রয়েছেন। এর মধ্যে যারা দ্বৈত নাগরিকত্ব ধারণ করেন তাদের জীবনে এই আইন সরাসরি এবং সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে। যদি বিলটি আইনে পরিণত হয়, তবে বাংলাদেশি আমেরিকান দ্বৈত নাগরিকদের জন্য খুব কঠিন পরিস্থিতি তৈরি করবে। এক, আর্থিক ও সম্পত্তির অধিকার। বহু বাংলাদেশি আমেরিকান দ্বৈত নাগরিক হিসেবে বাংলাদেশে স্থাবর সম্পত্তি, জমি বা ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করেছেন। যদি তারা মার্কিন নাগরিকত্ব ধরে রাখার জন্য বাংলাদেশে নাগরিকত্ব ত্যাগ করেন, তবে বাংলাদেশে তাদের সম্পত্তির মালিকানা ও উত্তরাধিকারের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে। বাংলাদেশে ব্যাংক হিসাব পরিচালনা এবং অর্থ স্থানান্তরের ক্ষেত্রে বিদেশি হিসেবে আলাদা বিধিনিষেধের সম্মুখীন হতে হবে। 2, যাতায়াত ও ভিসা জটিলতা। দ্বৈত নাগরিকেরা উভয় দেশের পাসপোর্ট ব্যবহার করেন। বাংলাদেশি বলে নো ভিসা রিকোয়ারমেন্ট দিয়ে আমেরিকান পাসপোর্টে সহজে বাংলাদেশে যেতে পারেন বাংলাদেশিরা। বাংলাদেশের নাগরিকত্ব হারালে তাদের প্রতিবার ভিসা নিতে হবে। 3, রাজনৈতিক ও সামাজিক অধিকার। বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করলে স্বাভাবিকভাবেই তারা বাংলাদেশের কোনো নির্বাচনে প্রার্থী হতে বা ভোট দিতে পারবেন না। বাংলাদেশের সরকারি চাকরি বা অন্য সাংবিধানিক পদে নিয়োগ পাওয়ার সুযোগ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। 4, পরিচয়গত সংকট। অনেক বাংলাদেশি আমেরিকান নিজেদের উভয় দেশের সংস্কৃতির অংশ মনে করেন। নাগরিকত্ব ছাড়ার এই বাধ্যবাধকতা তাদের মধ্যে এক ধরনের পরিচয়গত সংকট সৃষ্টি করতে পারে এবং জন্মভূমির সঙ্গে তাদের আইনি ও মানসিক সংযোগকে দুর্বল করে দিতে পারে। কেন দ্বৈত নাগরিকত্ব বাতিল চায় আমেরিকা? জাতীয় নিরাপত্তার যুক্তিকে এক্ষেত্রে বড় করে দেখতে চায় ট্রাম্প সরকার। যুক্তি একটাই, নাগরিকদের আনুগত্য এক দেশে হয় নাকি নিরাপদ। ট্রাম্পের দাবি, কিছু মানুষ বিদেশি পাসপোর্ট ব্যবহার করে সম্পদ লুকিয়ে রাখে, কর ফাঁকি দেয় বা প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের প্রভাব খাটানোর চেষ্টা করে। তাই দ্বৈত নাগরিকদের ওপর কড়া নজরদারি, সম্পদের অডিট, এমনকি ফেডারেল চাকরিতে নিষেধাজ্ঞা, এসব পদক্ষেপকে তিনি জাতীয় নিরাপত্তার অংশ হিসেবে তুলে ধরছেন। এছাড়া উদীয়মান ভূ রাজনীতি, বিশেষ করে চীন ও রাশিয়ার সঙ্গে উত্তেজনা এই আতঙ্ককে আরও বাড়িয়েছে। মার্কিন প্রশাসন মনে করছে দ্বৈত নাগরিকত্ব থাকা মানেই সম্ভাব্য দ্বিধা আনুগত্য, যা গুপ্তচর বৃত্তি, সাইবার আক্রমণ বা রাজনৈতিক প্রভাব বিস্তারের ঝুঁকি তৈরি করতে পারে। যদিও বাস্তবে অধিকাংশ দ্বৈত নাগরিক কেবল নিজেদের সাংস্কৃতিক শেকড়, পারিবারিক সম্পর্ক এবং ভ্রমণের সুবিধার জন্য দ্বিতীয় পাসপোর্ট ধারণ করে, তবুও ট্রাম্পের এক দেশ এক পতাকা এক আনুগত্য নীতি আমেরিকার আগের বহু সংস্কৃতির ধারণার সঙ্গে এক ধরনের সংঘাত তৈরি করছে। দ্বৈত নাগরিকত্ব বাতিলের প্রচেষ্টা মূলত নিরাপত্তা উদ্বেগ, অভিবাসন নীতির পরিবর্তন এবং জাতীয়তাবাদের রাজনীতির সমন্বয়ে গড়ে উঠেছে, যার প্রভাব পড়তে পারে লাখ লাখ অভিবাসী পরিবারের জীবনে। ভবিষ্যতে কেমন আমেরিকা তৈরি হচ্ছে? এই বিতর্ক শুধু পাসপোর্ট নিয়ে নয়, বরং 2025 সালের আমেরিকান পরিচয় নিয়ে। আমেরিকা সবসময় ছিল হাইফেনেটেড পরিচয়ের দেশ, যেমন আফ্রিকান আমেরিকান, আইরিশ আমেরিকান, মেক্সিকান আমেরিকান, আরব আমেরিকান। কিন্তু ট্রাম্পের আমেরিকায় এই হাইফেনটি মুছে যাচ্ছে। তিনি দিচ্ছেন এক ধরনের ওয়ান আমেরিকা দৃষ্টিভঙ্গি, যা কারো কাছে দেশপ্রেম, কারো কাছে ভয়ঙ্করভাবে বিভাজনকারী। জাতীয়তাবাদী বক্তব্য, কঠোর অভিবাসন আইন এবং টাইট ভিসা নীতির ভিড়ে আমেরিকা হয়ে উঠছে আরও সংকীর্ণ, আরও কঠোর।
তাহলে ট্রাম্প কি সত্যিই দ্বৈত নাগরিকত্ব শেষ করছেন? আইনগতভাবে এখনো নয়, কিন্তু সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে তিনি দ্বৈত পরিচয়ের জীবনটাকে কঠিন করে তুলছেন। ট্রাম্পের বার্তা পরিষ্কার, একটা বেছে নাও, পুরো আনুগত্য দেখাও, নইলে সরে দাঁড়াও। এই নতুন আমেরিকায় আনুগত্য পরীক্ষা হচ্ছে প্রতিদিন। আপনার দ্বিতীয় পাসপোর্ট হয়তো শুধু ভ্রমণ ব্যয়ের কারণ নয়, আপনার অবস্থান, আপনার নিরাপত্তা, এমনকি দেশটিতে আপনার ভবিষ্যতও নির্ধারণ করবে। আপনি বা আপনার পরিচিত কেউ কি দ্বৈত নাগরিক? আপনারা কি ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন? কমেন্টে জানাতে পারেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সবাই ভালো থাকুন, সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানাই।